হরে কৃষ্ণ, রাধে রাধে বন্ধুরা, গিরিধারী গোপাল সোনা চ্যানেলে তোমাদের সবাইকে সুস্বাগতম। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো গোপাল সোনার কৃপায়। আর তোমাদের গোপাল সোনাও অনেক অনেক ভালো আছে। আজকে একদম সকালবেলা থেকে ভিডিওটা স্টার্ট করছি। দেখতেই পাচ্ছ মেঘের অবস্থা কীরকম, একবারে ভোরবেলা। সকালবেলা উঠেই ছেলেকে নিয়ে বসে আছি। ছেলের শরীরটা ভালো নেই, নাক দিয়ে জল বেরোচ্ছে, তারপরে কাশছে ছেলেটা। আর সকাল সকাল বাড়িতে কেউ নেই। আমার শাশুড়ি মা আজকে বেগুন বাজারে নিয়ে গেছে, যেহেতু আজকে শুক্রবার বাজার বার। তাই বাবা কি হয়েছে, কাঁদছো কেন? তুমি কাঁদছো কেন? বেগুন নিয়ে গেছে বাজারে, এই কিছুক্ষণ আগেই বেরিয়ে গেল। এখন মা ছেলে বসে আছি, ওকে ছেড়েও কোথাও যাওয়াও যাবে না। আর প্রচুর ঠান্ডা, তো ছেলেরও ঠান্ডা গরমে এই রকম প্রবলেম হচ্ছে। ও আসো আসো আসো, ও বাবা, ও বাবা, হরে কৃষ্ণ বলে দাও তো। হরে কৃষ্ণ, রাধে রাধে। বাবা কত আদর গো, দেখেছো? সারাদিন ছোটোখাটো কি করব না করব সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। এখনো ভগবান সেবা দেওয়া হয়নি, স্নানই করা হয়নি, ভগবান সেবা দেব কি? তারপরে হচ্ছে দুপুরে রান্না বান্না করব বলে চলে এসেছিলাম। আজকে কয়েকটা সয়াবিন ভাজবো বলে ভেবেছিলাম, তাই লবণ আর হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো মিশিয়ে রেখে দিয়েছিলাম, জলে ভিজিয়ে রেখেছিলাম। তারপর যেই জলে ভালো করে ফুলে গেছিলো এইগুলো মিশিয়ে রেখে দিয়েছিলাম। তারপর কড়াইতে তেল দিয়ে, অল্প তেল দিয়েই সয়াবিনগুলোকে অল্প আঁচেই ভেজেছি। সয়াবিনে বেশি তেল দেইনি, আর সয়াবিনে যতই তেল দাও না কেন সব তেলই শুষে নেবে। আর অল্প তেলেই একটু করার চেষ্টা করছিলাম, তাই জন্য সয়াবিনগুলো অল্প তেলেই একটু সুন্দর করে ভেজেছি। ভিডিওটা অনেক দিন আগে থেকেই পড়ে আছে, তোমাদের সাথে আর পোস্ট করে ওঠেনি। এখন তো এটা তো সেই দিনের ভিডিও ছিল যেই সময় আমার ছেলের প্রথম হালকা হালকা শরীর খারাপ ছিল। আর এখন তো ছেলে আমার দুজনেরই শরীর খারাপ হয়ে গেছে কতগুলো দিন পরে এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি। আর শরীর অসুবিধার জন্য কোনো ভিডিও শ্যুট করা হয়ে ওঠেনি। আর এখানে হচ্ছে আলু আর ফুলকপিকে লবণ হলুদ দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি, কারণ বাড়িতে পনির কেটেছিলাম দুধ দিয়ে। সেই পনির দিয়ে আলু ফুলকপি দিয়ে একটা সুন্দর ঝোল করব। বেশি গ্রেভি নয়, পাতলা ঝোল করেই রান্না করব ঘরোয়াভাবে, কম তেল মশলা দিয়ে। অনেকে হয়তো ভাবতে পারো প্রত্যেক দিন তো এইরকম শুধু শুধু এই সাধারণ খাবার, বাড়িতে তো সবসময় সাধারণ খাবারই খাওয়া উচিত। প্রতিদিন যদি তেল মশলা দিয়ে খাবার খাওয়া হয় তাহলে তো শরীর থাকবে না, দুদিনেই হসপিটালের বেডে শুয়ে থাকতে হবে। বাড়িতে এই সাধারণ যতটা তেল কম দিয়ে রান্না করে খাওয়া যায় ততটাই ভালো। একদিন গুরু মহারাজের একটা ক্লাসে শুনেছিলাম আমাদের যে এত শরীর খারাপ হয়, এই শরীর খারাপ হওয়ার কারণ কি, যে এই সব সময় শরীরের অসুবিধা। আমরা যখন খাই তখন আমরা ওভার ইটিং করে ফেলি, আর যখন খাই না তখন একদমই খাই না। মানে যখন খাবো আমরা একেবারে পেট ভর্তি করে খাবো, আর যখন খাবো না তখন তো একেবারেই খাবো না। আর এই জন্যই আমাদের শরীরে কিন্তু অসুবিধা হয়। শাস্ত্রে খাওয়া সম্পর্কে বর্ণিত আছে, যদি আমরা আমাদের যতটা পেট ভর্তি হওয়ার জন্য যতটা খাবার প্রয়োজন তার হাফ যদি আমরা খাই তাহলে আমাদের শরীর ভালো থাকবে, আর হাফ হচ্ছে বায়ু আর জল দিয়ে ভরা থাকবে, তাহলেই আমাদের শরীর সুস্থ থাকবে। কিন্তু আমরা কি করি, যতক্ষণ না একেবারে পেট ভর্তি করে না খাচ্ছি ততক্ষণ অবধি কিন্তু আমরা ছাড়ি না। এটা কিন্তু আমরা প্রত্যেককেই করি। আজকে দুপুরে ভগবানের ভোগের জন্য এই দুটো তরকারি করেছি, আর কিছু করিনি। যেদিন যেমন থাকে
ঠিক সেদিন ঠিক তেমনই রান্না হয়। আর আজকের ভিডিওটাও বেশি বড় করব না, ভিডিওটাও এইখানেই শেষ করছি। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না। আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই পাশে থাকা সাবস্ক্রাইব বাটনটি অন করে পাশে থাকো এবং সঙ্গে থাকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে।